শিরিন, শিরিন, উনি কে? উনি আমার ম্যাডাম। ওনার বাড়িতে আমি কাজ করি। তা গায়ে ওনার বিয়ের শাড়ি কেন? ওনার আমি বিয়ে করছি। কি, তুমি ওনার বিয়ে করছো? সি 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 সি, এমন কাজ তুমি করতে পারলা? ইয়ে, ইচ্ছে করে বিয়ে করি নাই, বিয়ে করতে বাধ্য হয়েছি। ও, বুঝতে পারছি। অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়ছো, এলাকার লোকজন তোমারে আটকায় বিয়ে করাই দিছে, তাই না? শিরিন, চুপ থাকো, তোমার মুখে ধমক মানায় না। সি সি সি, নিজের ধিক্কার দিতে মন চাইতাছে। এই লোকটারে এতদিন আমি ভালো মানুষ মনে করে গর্ব করতাম। শিরিন, তুমি আমার একটা কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে যাও। আহা, একটা কথা শোনো। তুমি আমার চোখের সামনে থেকে যাও, তা না হলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। এরপরও যদি তুমি আমার সামনে দাঁড়ায় থাকো, আমি নিজের জীবন দিয়ে দিমু কিন্তু। সি 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 সি, এত বড় প্রতারকের সাথে আমি সংসার করছি এতদিন, এত বড় ভণ্ড সে। চুপ করেন, আপনি এতক্ষণ অনেক কথা বলছেন, কিছুই বলি নাই, চুপ করে খালি শুনছি। এখন আমি বলবো, আপনি শুনবেন। আপনার কোনো দোষ নাই ম্যাডাম, সব দোষ ওই নরপশুটার। সাবধান, ওনারে নরপশু বলবেন না, ওনার মতো ভালো মানুষ হয় না। আমরা দুইজনে একে অপরে ভালোবাসা বিয়ে করছিলাম। আজকে সে আপনারা বিয়ে কইরা আমার ভালোবাসার প্রতিদান দিছে। এটাই ভালো মানুষের নমুনা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তার ভালোবাসার প্রতিদান দিচ্ছে। তার ভালোবাসার মানুষের জন্য আমাকে সে বিয়ে করেছে। মানে? শুনবেন মানে? তাহলে শুনেন। ইয়ে, ডাক্তার সাহেব, কি বুঝলেন, কি দেখলেন? অবস্থা বেশি ভালো না। বলেন কি ডাক্তার, এই খারাপ কিছু? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনার স্ত্রীকে বাঁচানো কঠিন হবে। না 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 ডাক্তার, এমন কথা বলবেন না। ওর কিছু হলে আমি যে বাঁচবো না ডাক্তার। তাহলে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন। ইয়ে ডাক্তার সাহেব, এই অপারেশনে কত টাকা লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? হ্যাঁ, অনেক জটিল অপারেশন তো। ইয়ে, 1 লাখ টাকা আমি কোথায় পাবো এখন? আপনি যার কাজ করেন সেই মালিকের কাছে যান। হ্যাঁ, আমি তাই করব। আমি ম্যাডামের কাছে যাব। আমি দরকার পড়ে ম্যাডামের পা ধরে বসে থাকবো, তবু আমার শিরিনটা আমার বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি টাকার ব্যবস্থা করেন, আমি অপারেশনের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমি ম্যাডামের কাছে যাব ডাক্তার, আমি ম্যাডামের কাছে যাব। আচ্ছা। কি হয়েছে তোমার, এমন করে হাঁপাইতেছো কে? ম্যাডাম, আমার স্ত্রী মৃত্যু সজ্জায়। 1 লক্ষ টাকা না হলে আমার স্ত্রী আমি বাঁচাতে পারবো না ম্যাডাম। দয়া করে ম্যাডাম, আমার আপনি 1 লক্ষ টাকা দেন। আপনি প্রতি মাসে আমার মাইনা থেকে কাইটা রাখেন। দেন ম্যাডাম, প্লিজ দেন, তা না হলে আমার স্ত্রী বাঁচাতে পারবো না ম্যাডাম। যে ঠিক আছে, শুনো, আমার একটা হাইস মেটানোর জন্য 1 লক্ষ টাকা আমি যত্ন করে রাখছি। তুমি যদি আমার খাইসটা পূরণ করো, তাহলে আমি ওই টাকাটা তোমাকে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমি আপনার খায়েশ পূর্ণ করবো। বলেন ম্যাডাম, বলেন, আপনার খায়েশটা কি বলেন? তুমি আমাকে বিয়ে করবে, এটাই আমার খাইস। এইটা কি বললেন ম্যাডাম? এটা আমার পক্ষে সম্ভব না। আমি যদি আপনার বিয়ে করি, ওই বাসর রাতেই
আমার শিরিন আত্মহত্যা করবে, আমার শিরিন সহ্য করতে পারবে না ম্যাডাম। আপনি এইটা ছাড়া যত কঠিন শর্তই হোক আপনি আমারে দেন, আমি ওইটা করব ম্যাডাম। তবু এই কাজটা আমাকে বললেন না। আমি তোমার সাথে একদিনও রাত কাটাইতে চাইবো না। আমাকে শুধু বিয়ে করে তোমার বাড়িতে 1 ঘন্টার জন্য নিবে। আমি 1 ঘন্টা পরে আবার চলে আসব। 1 ঘন্টার জন্য? আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি আপনার 1 ঘন্টার জন্য বিয়ে করব, তবে আমার শিরিন সুস্থ হওয়ার পর করব। ঠিক আছে, আসো, টাকা নিয়ে যাও। আচ্ছা ম্যাডাম। এবার শুনলেন তো আপনার স্বামী আমাকে কেন বিয়ে করছে? সি 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 সি, আমি না বুঝা এই মানুষটারে শুধু শুধু ভুল বুঝছি, আর রাগের মাথায় কত কিছু বইলা ফেলাইছি, না জানি এখন কই চলে গেছে। ওগো, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমারে ভুল বুঝা তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি। না না না, তুমি কোনো অন্যায় করোনি। তুমি যা করছো ওটাও ভালোবাসার অংশ। আসলে তুমি একজন ভালো মানুষ, ভালো একজন স্বামী, ভালো একজন প্রেমিক। ম্যাডাম, আপনি কই যান? আমি তো এই বাড়িতে 1 ঘন্টার জন্য বউ হয়ে আসছিলাম, তাই আমার 1 ঘন্টা তো চলে গেছে কত আগেই। এখন তো আমার যাওয়ার পালা, তাই আমি চলে যাইতেছি। আল্লাহ করুক আপনারা সুখে সংসার করেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আমি চলে গেলাম। ম্যাডাম,